সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার পরেই জামাত বিএনপি কঠিন সংঘর্ষ। পুরনো বিতর্ক জিয়ে রাখা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বলেছেন গোলাম পরোয়ার। আজকে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বিএনপি জামাত হট্টগোল। সাদিক কায়েমকে মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে যা জানালো ছাত্র শিবির। নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামাত সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করল, বললেন রাশেদ খান। এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামী পুত্র। বৌদ্ধ পূর্ণিমা শান্তি, অহিংসা ও মানবাধিকার চিরন্তন বার্তা বহন করে, বললেন জিএম কাদের। সাইদির যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাইদি। সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে, বললেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। সর্বশেষ জানবেন হঠাৎ করেই জামাত বিএনপির মধ্যে কি কারণে সংঘাতের সৃষ্টি হলো। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পুরনো বিতর্ক জিয়ে রাখা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বলেছেন গোলাম পরোয়ার। ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয় বলে মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পুরনো বিতর্ক জিয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। তিনি বলেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে। শুক্রবার ১ মে সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে এসব কথা বলেন গোলাম পরোয়ার। এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরনো বিতর্ককে জিয়ে রাখতে চায় উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, পুরনো বিতর্ক জিয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে। জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, আমাদের আমিরে জামাত বলেছেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। সেজন্য আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতি করেছে। আমাদের যারা এখন পার্লামেন্ট তারা অধিকাংশ তরুণ। স্বাধীনতার পরে জন্ম, আপনি কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। শুক্রবার ১ মে বিকাল ৪টা ২০ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে উপস্থিত হন তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ২টা ৩০ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সমাবেশ। এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়। সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও। এ সময় লাল ক্যাপ, টি শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের দেখা যায়। লাল টুপি মাথায় হাজারো নেতাকর্মীরা করতালি আর স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্য সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নি নির্বাপক ব্যবস্থাও। এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে, বললেন বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে। আধিপত্য বিস্তারের অভ্যন্তরীণ কোন্দলে অনেক মানুষ মারা গেছেন। যে সরকারই ক্ষমতায় আসে তারা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, কিন্তু আগের চেয়ে ভালো যে কি তা বুঝি না। যেসব জায়গায় আইন শৃঙ্খলা নাজুক সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী নজর দেন? জামাতের আমির বলেন, শিক্ষাঙ্গন
জীবনে আর সন্ত্রাস চায় না, যে দলেরই হোক, কেউ পাপের কেউ কোপের বা গুলির শিকার না হোক। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষা ও স্বাস্থ্য খাত ঠিক করতে হবে, শিক্ষা খাতে গবেষণা থাকতে হবে, কিন্তু গবেষণার নামে যে বরাদ্দ দেওয়া হয় তা ফকিরের ভিক্ষা। তবে কৃষি খাতে গবেষকরা ভালো করেছেন, তাদের কৃতিত্ব স্বীকার করতে হবে। আগামী বাজেটে সর্বাধিক গুরুত্ব দেন শিক্ষা ও স্বাস্থ্য দেওয়া হয়। সরকারি চাকরির বদলি পদায়ন দলীয়করণের অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মেধাভিত্তিক সমাজ হবে, কিন্তু দল থেকে পদ দেওয়া হচ্ছে। সরকারি ও বিরোধী দলের ঐক্য কাজ করে বলে দাবি করেন জামাতের আমির। জ্বালানি সংকটের উদাহরণ নিয়ে জামাতের আমির বলেন, আগে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ছিল, সংসদে আলোচনা ও কমিটি গঠনের পর সেই লাইন আর নেই, মানুষ আস্থা পাচ্ছে। বিরোধী দলীয় নেতা নিজ নির্বাচনী এলাকা 15 আসনের খাল দখল, ভাঙ্গাচোরা সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সমাধান চান। এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামাতের সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে জামাত শিবির নেতা সাদিক কায়েমকে বেছে নিয়েছে। দলটি ঢাকা মহানগর দক্ষিণে নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম শিবির থাকা অবস্থায় কোনো দলের হয়ে প্রার্থী হতে পারবেন না। এদিকে এই সিরিজে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামাত সাদিক কায়েমকে বেছে নেওয়ার দুই দলের মধ্যে টানাপোড়েনের আশঙ্কা করা হচ্ছে। মেয়র পদে সাদিকের মনোনয়ন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি লিখেন, শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি জামাত ইসলামী। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামাত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আমিরকে কল করেছিলেন, তবুও জামাতের আমির রাজি হননি। সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড়েননি, এজন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে। এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করেই জামাত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলো। জানি না এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি সেজন্য জামাতকে মুনাফেক বলে কিনা। তিনি আরো লিখেন, সব মিলিয়ে গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামাতের এমন সিদ্ধান্ত সত্যি বিস্ময়কর। সরকারে যাওয়ার ভুল সিদ্ধান্ত যেন আসিফ মাহমুদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জামাত ইসলামী এনসিপিকে লোক দেখানো গুরুত্ব দিলেও আসিফের বিতর্কে দায় চিনে যায় না তারা। এবার দেখা যাক এনসিপি কতটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে, তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না? হ্যাঁ, এটাই জামাত পুরোপুরি খেলে দিল। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নাহিদ ইসলামের শুভেচ্ছা। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 1886 সালের 1 মে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে দিনে 8 ঘন্টার বেশি শ্রম নয়, এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিল আমেরিকার শ্রমিকরা। তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিল শিকাগোর রাজপথ। সেই রক্তের উপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করেন। সেদিনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতার পর থেকে মে দিবস পালন করছে বাংলাদেশ, তবে তা কেবলই আনুষ্ঠানিকতা নির্ভর, ব্যানার, বক্তব্য, আলোচনার সীমাবদ্ধ। কার্যরত শ্রমজীবী মানুষের ত্যাগের পরিবর্তন ঘটেছে সামান্য। আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরিতে দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের উপর নেমে এসেছে নজিরবিহীন দমন পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। 13 বছর পরও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার আমরা পাইনি। জুলাই গণ অভ্যুত্থানেও এই দেশের শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, পরিবর্তনের স্বপ্ন দেখেছে, কিন্তু দুঃখজনকভাবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক শ্রম দিবসে আমাদের প্রত্যয় একটি শ্রমিক বৌদ্ধের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে। আপনাদের মন্তব্য এই সম্পর্কে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।